গুম, খুন, অপহরণের অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে দায় মুক্তি চায় র্যাব। কারওয়ানবাজারের সংবাদ সম্মেলনে বাহিনীর মহাপরিচালক AKM শহীদুর রহমান অতীতে র্যাবের নেতিবাচক কর্মকাণ্ডের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। কারো নির্দেশে আর কখনো গুম, খুনে জড়াবে না বলেও প্রতিশ্রুতি দেন র্যাব ডিজি। র্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জে 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। সংবাদ সম্মেলনের শুরুতেই র্যাবের বিরুদ্ধে গুম, খুন, অপহরণ সহ নির্যাতনের বিষয়ে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চান বাহিনীর মহাপরিচালক AKM শহীদুর রহমান। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। র্যাবের আয়নাঘর ছিল স্বীকার করে তিনি বলেন, তদন্তের জন্য এগুলো সংরক্ষণ করা হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায় মুক্তি সম্ভব। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য, কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়নি বলে স্বীকার করেন র্যাব মহাপরিচালক। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে র্যাব গুলি করেছে কিনা তা অনুসন্ধানের মাধ্যমে বের হয়ে আসবে বলেও জানান তিনি। ভিডিও ফুটেজ দেখে আপনার একজনকে আমরা দেখেছি যে 2 হাতে 2টা পিস্তল নিয়ে যে গুলি করতেছিল পাবনায়, তাকে গ্রেপ্তার করেছি। যাত্রাবাড়ি এলাকায় লিটন নামে একজন ছিলেন, তাকেও আমরা গ্রেপ্তার করেছি এবং এই পর্যন্ত সর্বমোট 30 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমি যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছেন, র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ যে গুম করা, খুন করা, এটা হলো ফৌজদারি অপরাধ, এই অপরাধে কখনোই আর জড়িত হবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। র্যাবের জন্য পৃথক আইনের বিষয়ে প্রস্তাব রাখা হবে বলেও জানান তিনি। র্যাবের জন্য যাতে একটি আইন প্রণয়ন করা যায়, র্যাবের কোনো আপনার নির্দিষ্ট আইন নেই, আর্ম পুলিশ ব্যাটালিয়ন আইন সংশোধন করে র্যাব বাহিনী গঠন করা হয়েছে। গেল 4 মাসে বিভিন্ন ঘটনায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির সাথে সম্পৃক্ততা পাওয়ায় 16 জন র্যাব সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।